চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটার ট্রেলারটা বেরিয়েছে, যেটা মানে ওয়েব সিরিজটা গতকাল, সেটা হচ্ছে যে গৌরব অভিনীত ব্যোমকেশ বক্সী, শরদিন্দু মুখার্জির ব্যোমকেশ বক্সী ও অর্থ মনার্থন গল্প অবলম্বনে। তো বেসিক্যালি এই গল্পটা আমি বেসিক্যালি মানে পড়িনি। এটা অ্যাকচুয়ালি বেকার কথা বলবো না, তো পড়িনি। বাট একটা কথা কি, যে কয়েকটা জিনিস আমি নোটিস করলাম। তো ট্রেলারটা রিভিল করার আগে বলে দিই যে বাংলাতে হচ্ছে সবচেয়ে রিক্রিয়েট করা হয়েছে বেশি ব্যোমকেশ বক্সী এবং ফেলুদা, মানে দুজনেরই ইমোশনস। ঠিক আছে, বাঙালিদের ইমোশনস মানে দুজনকেই বলা হয়। ঠিক আছে, তো এই দুজনের পারফরমেন্সের জন্য মানে দুজনের হচ্ছে এত সিনেমা বেরিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত ওদের ইন্টারেস্ট এবং ওদের মানে জায়গাটা কখনো পর্যন্ত হচ্ছে এখনো পর্যন্ত বোরিং আসেনি। এবং প্রত্যেকটা ব্যোমকেশই আমি অলমোস্ট দেখেছি, এবং কেউ বললে হাসবে। হয়েছে প্রথম সাবস্ক্রিপশন আমি নিয়েছিলাম ব্যোমকেশ বক্স দেখার জন্য। ঠিক আছে, অনির্বাণের ব্যোমকেশ বক্স, কারণ ও যে চশমাটা ইয়ে করে যখন প্রথম তাদের এন্ট্রি নেয় এবং ওই জানলা থেকে মুখটা ঘাটটা বের করে দেখে, তো সেই মুমেন্টটাতে সেটাতে একটা আলাদা রয়েছে। তখন ফেসবুকও রয়েছে প্রথম, কারণ এখানে ব্যোমকেশ থেকে একটা আলাদা রকম একটা ভাইবস এসেছিলো। তো যাই হোক, কারণ নতুন পুরো একটা ব্যোমকেশ ছিল। তো তো যাই হোক, সেটার কথা না, এটা এই ট্রেলারটা বলি। তো এটা বেসিক্যালি হচ্ছে যে সম্পত্তি, যেটা ব্যোমকেশের একটা বিখ্যাত জিনিস, যেটা হচ্ছে, এবং লোকে এখন হাসবে তার কারণ এখনকার দিনে এটা হয় না, কিন্তু তখনকার দিনে এটা সম্পত্তি পাওয়া লোভে সম্পত্তি অনেকজনকে দিয়ে দেওয়া হতো। তার এক ছেলেকে দেওয়া হতো বা এক মেয়েকে দিত বেশি, তিন ছেলের মধ্যে বা কোনো একটা ছেলেকে বেশি দিত। এবং এবং প্রত্যেকটা ছেলে একটা একটা শিক্ষিত, মানে একটা হচ্ছে গ্যাম্বলিং করে বেড়াতো, এবং একজন হয়তো ছেলে দিয়ে থাকতো, একজন হচ্ছে মেয়ে থাকতো, তাকে হচ্ছে ও তখনকার ভাষায় যে মানে একাধিক ছেলের সাথে প্রেম করার যে ব্যাপারটা, সেই কনসেপ্টটা রয়েছিল। তো সেগুলো দিয়ে একটু স্টোরিগুলো শুরু হয় সব কিছু। এবং যে মানে সম্পত্তিতে তারও একজন হচ্ছে ওয়াইফের ছাড়াও আরেকজন থাকে, ঠিক আছে, পতি পত্নীর বউ। তো সে তাকে সম্পত্তি লিখে দেবে। তো এরকম ব্যাপারগুলো সম্পত্তির লোভেই এইসব ঘটনাগুলো ঘটতো। এবং হচ্ছে সেখানে ঘরের মধ্যে মারা যেত, এবং কেউ ওনাকে খুন করতো, এবং তারপরে ব্যোমকেশ এই ক্ষেত্রে সেম জিনিস ব্যোমকেশ খুন করেছে। তো ব্যোমকেশ সেখানে খুঁজতে এসছে, এবং কীভাবে খুঁজবে, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসই নিখুঁত হবে। লাস্টের ট্রেলার একটা জিনিস দেখিয়েছে যে যখন আতস কাজ দিচ্ছে নাকে এখানে একটা রক্ত মানে ফুটো রয়েছে, তো সেই জিনিসগুলো মানে এত নিখুঁতভাবে বানিয়েছে। তো জিনিসটা, তো সেই জিনিসটা এখানে মানে দেখিয়েছে, এবং কে খুন করেছে সেটা, এবং কীভাবে খুন করেছে সেটা, এবং কেন খুন করেছে সেই জিনিসগুলো সমস্ত কিছু জানা যাবে 10 এপ্রিল আড্ডা টাইমসে। জানতে দেখতে হবে আড্ডা টাইমসে ব্যোমকেশ বক্সি। তো এবারে আমি বলে দিই যে কেমন লাগলো। এবারে আমি কয়েকটা জিনিস দেখেছিলাম আজকে, প্রথমবার ব্যোমকেশ বক্সে দেখলাম, সব কিছুই দেখি ট্রেলারে। তো কমেন্ট বক্সে দেখলাম গৌরবের প্রচুর ফ্যান আছে ব্যোমকেশ বক্সি। আমি বলবো না এটিভি বাংলা আমারও গৌরবকে ভালো লাগতো, বাট আমার পার্সোনালি আবিরকে এবং অনির্বাণকে বেশি পছন্দ। আবার এগুলো সব পার্সোনাল ওপিনিয়ন, আমি সেই পয়েন্ট অফ ভিউতে বলতে পারি। তো এখানে হচ্ছে যে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তো গৌরবকে কিন্তু পারফরমেন্স হিসেবে যথেষ্ট ভালো, কারণ গৌরবও কিন্তু, আমি আবারও বলছি, ওরা যদি 20 হয় মানে 100-র মধ্যে 99 পায়, গৌরবও কিন্তু 97 পাবে। এটা নয় যে ও বিশাল ব্যাকে আছে, ও কিন্তু ভালো আছে। মানে ব্যোমকেশ বক্সী হিসেবে দারুণ ওর অ্যাক্টিং। ইভেন আমি তো যদি বলি শরদিন্দু মুখার্জি, যদি তুমি গল্প বইটা পড়ো এবং যদি ওই ক্যারেক্টারটাকে তুমি ম্যাচ করাও, দেখবে গৌরবের সাথে কিন্তু বেশি ম্যাচ করে। ঠিক আছে, যেহেতু কিন্তু আবির আর রেডটা আমার বেটার লাগে, তার কারণটা হচ্ছে হয়তো ডিরেক্টরের হয়তো ডিফারেন্স, হয়তো ডিরেক্টর হয়তো মানে যেভাবে হচ্ছে সবাইকে দেখার জন্য শো করছে, সেই ওয়েটা হয়তো বেটার, তার জন্য হয়তো আমার ভালো লাগে। বাট যদি তুমি ক্যারেক্টারটাকে দেখো, দেখতে হবে গৌরবের ক্যারেক্টারটা বেশি ম্যাচ খাচ্ছে দেন হচ্ছে আমাদের আবির বা হচ্ছে অনির্বাণের দিকে। তো যাক, এখানে সত্যবতী আমি ক্যারেক্টার দেখতে পেলাম না, বাট এখানে অজিত দেখলাম, এবং প্রত্যেকটা যে সাইড অ্যাক্টার, প্রত্যেকেরই সাইডে যারা আছে তার প্রত্যেকের অ্যাক্টিংটা ভালো লেগেছে, তো খারাপ লাগেনি। এবং তারপরে সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে ট্রেলারটা হচ্ছে অলমোস্ট 110 সেকেন্ডের ট্রেলার, 1 মিনিট 45 সেকেন্ডের উপরে ট্রেলার। বাট ট্রেলারে কোনো রকম স্টোরি তুমি সব জেনে থাকলেও কিন্তু স্টোরিটা বুঝতে পারবে না, এবং খুব ইউনিকভাবে করেছে। এবং ক্যারেক্টারগুলোকে এখানে ডিসক্লোজ করেনি, কী নাম কী ব্যাপার সেগুলো কেউ ডিসক্লোজ করেনি, এর ফলে ইন্টারেস্টটা থাকছে। তো ওটাও খুব ভালো করেছে। কালার গ্রেডিং অ্যাকচুয়ালি ব্যোমকেশের কালার গ্রেডিং মোরলেস ওই আইদার ব্ল্যাক হয় বা ইয়েলো ব্ল্যাকের একটা কম্বিনেশন হতো, এখানে সেটাই দেখিয়েছে। তো ইয়েলো ব্ল্যাকের কম্বিনেশন সেটাও ভালো রয়েছে। এবং 4 নম্বর যে ব্যোমকেশের বিজিএমটা কিন্তু আমার বেটার লেগেছে এবং অন্যরকম লেগেছে, কিন্তু সেই বিখ্যাত বিজিএম কিন্তু নয়, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরকমটা রয়েছে, বা সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা কিন্তু বাকি মানে গৌরবের যে ইটিভি বাংলা যে কোয়ালিটি ছিল তার থেকে কিন্তু বেশি বেটার কোয়ালিটি লেগেছে, এবং বেশি খরচা হয়েছে, প্রোডাকশন কস্ট তার চেয়ে বেটার লেগেছে আমার পার্সোনালি মনে হয়েছে। এবং তারপরে এবং মানে কথা, যে ডায়লগগুলো যে টেকনিকগুলো সেগুলো বেটার লেগেছে। এবং লাস্টে এখন একটা কথা বলছে, চলো বেরোবো অজিত, তখন বলে কোথায় পলাশির যুদ্ধে। তো ওই যে সার্কাস্টিক ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো খুব ভালো লেগেছে। আর যেটা
সবচেয়ে বেস্ট লেগেছে এখানে কিন্তু ব্যোমকেশের লুকটারও ডিফারেন্ট করেছে, চাদরের কালারটাও যদি তুমি দেখো, ব্যোমকেশের জেনারেলি চাদরের কালার এক কালারের হয়, বাট এখানে কিন্তু ব্যোমকেশের চাদরের কালারটা কিন্তু অনেকটা ছাপা ছাপা, মানে ওই কালারের কিন্তু ব্যোমকেশ জেনারেলি চাদর ইউজ করতো না, বাট এখানে কিন্তু একটু কিছু কিছু জিনিস নতুনত্ব দেখিয়েছে। তো এই জিনিসগুলো ভালো লেগেছে এবং দেখা যায় কীরকম আড্ডা টাইমসের 10ই এপ্রিল, মানে মোটামুটি আজ হয়ে গেলো 7 এপ্রিল, আর মাত্র 3 দিন পরে রিলিজ করবে। তারপর আমার একটা সাবস্ক্রিপশন নেই, জানি না কত টাকা প্যাকেজ, আমাকে দেখতে হবে, তারপর আমাকে সাবস্ক্রিপশন নিতে হবে যদি পকেটে টাকা থাকে। তো যাই হোক, তো এটুকুই বললাম যে আমার কিন্তু ভালো লেগেছে ট্রেলারটা ওভারঅল। তোমরা যদি দেখে দেখো কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। যদি আর যেটা আমার পজিটিভ দিক বললাম বা সেটা অবশ্যই জানি, এবং কাকে ব্যোমকেশ হিসেবে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, রজত কাপুর, গৌরব, আবির, যিশু, অনির্বাণ, সুশান্ত সিং রাজপুত একটাতেই করেছিল। তো কাকে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।